ভেতরে এজেন্টরা ঢুকছে 100% কনফিডেন্ট 12টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য হচ্ছেন প্রধানমন্ত্রী। কেন আমাদের এজেন্টরা ঢুকেছে, কাউন্টিং হবে, ভালো হবে। দেখা যাচ্ছে যে এক্সিট পোলে যে জিনিসটা দেখাচ্ছে সেটা কি আপনাদের কোনো রকম মনোবল বা ভাঙবে? এক্সিট পোল করাই হয়েছে তো মনোবল ভাঙার জন্য। দিল্লি থেকে বিজেপি সেটাই করেছে, তাতে মনোবল যাতে না ভাঙে সেটাই আমাদের কাজ। তাতে মনোবল ভাঙবে আমি মনে করি না। এবার কি তাহলে বাম ফিরছে? মোদিজিকে দমদম লোকসভা আমরা জিতছি, ভারতীয় জনতা পার্টি জিতবে, শিলভদ্রদা জিতবে। তপন শিকদারের পরে কি আবার পদ্ম ফুটবে দমদম? একদম একদম, মানুষ স্বতঃস্ফূর্ততার সহিত ভোট দিয়েছে। আর যারা ভেবেছিল বুথ রিগিং করবে তাদেরকে বুথ রিগিং আটকে দিয়েছে দাদার পুলিশ বাহিনী। তাহলে কি জেতাটা কি সময়ের অপেক্ষা? হ্যাঁ, একটু পরেই আপনারা জানতে পেরে যাবেন। জিতবো আমরা একদম 100%। আপনার নাম? স্বপন রায় চৌধুরী। পুরোপুরি আশাবাদী। গতবারের থেকে মার্জিন কি এবারে বাড়বে আশা করছি। আর এবারে আপনি যদি জেতেন তাহলে জেতার পরে প্রথম আপনার কি কাজ? এসব কথা এখন জিজ্ঞেস করার সময় না। আমি আজকে কাউন্টিং হচ্ছে, আপনাদের সব নানা রকম প্রশ্ন জবাব দেবো, এত সময় নেই। এক্সিট পোল নিয়ে কি বলবেন? কিছু বোগাস সমীক্ষা নিয়ে মাইক্রো অবজারভার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং সুপারভাইজার, এরা যারা রিজার্ভে আছে। আমার স্ত্রী একটা সমীক্ষা করলো, তাতে দেখলো 42টাই তৃণমূল পাচ্ছে। আর আমার ছেলে আর ছেলের বউ মিলে একটা সমীক্ষা করলো, তাতে দেখলো 42টাই বাম কংগ্রেস জোট পাচ্ছে। কোন সমীক্ষাটা ঠিক আমি কি করে বলবো? কতটা আশাবাদী? আমার নিজের ব্যাপারে 100% আশাবাদী। বিধানসভা শূন্য এই কথাটা আর শুনতে হবে না আপনাদের। বিধানসভায় বাম প্রতিনিধি হিসেবে আমি প্রবেশ করব, নিশ্চিন্ত থাকতে পারেন। আগের থেকে স্যার বামেদের শতকরা হার কত পার্সেন্ট বাড়তে? দেখুন, এই ধরনের প্রেডিকশনে আমি বিশ্বাসীও না, আমি করিও না। আমি একটা কথাই খালি বলতে পারি, গোটা পশ্চিমবাংলা জুড়ে ফল্গু নদীর ধারার মতো একটা তীব্র তৃণমূল বিরোধী ওয়েভ বয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার সেটা মারাত্মক রকমের কমবে, এতটা কমবে যেটা তৃণমূল কংগ্রেস অনুমান করতে পারছে। কি বলবেন, এর জন্য কি এফেক্ট হবে? সব কিছুর এফেক্ট হবে। তৃণমূল কংগ্রেস একটা সময় পর্যন্ত যে ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের গায়ে লেপ্টে ছিল, সেই ভাবমূর্তি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ লুজ করেছে। ফলে তৃণমূল কংগ্রেস বিরোধী তীব্র ওয়েভ আন্ডার কারেন্টের মতো বয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। আমার নিজের ধারণা, এই ক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে কে হারাতে পারবে এবারের নির্বাচনে সেটা বেছেছেন। এবং সেই অঙ্কে সাংগঠনিক শক্তির বিচারে উত্তরবঙ্গে বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, দক্ষিণবঙ্গে বাম কংগ্রেস জোটের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা।